नमस्कार रमा स्टाइल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज आमी बानाबो पाट शाक दिए डाल बा पाटेर शाकेर डाल। तो ये डालटा भीषण टेस्टी है और ए देखो डालटा किन्तु भीषण टेस्टी लागे। और एदिके डालटा बानानोर जोन्नो आमी दुई रकमेर डाल नियेछि, मुग डाल और मसुर डाल। और एटा এই दु रकमेर डाल मिक्स करे डालटा करले किन्तु डालटा बेश टेस्टी लागे। और बाच्चादेर पक्षे एटा खुबই একটা প্রোটিনযুক্ত ডাল, যেহেতু ডাল আছে আর শাকটাও থাকছে সঙ্গে। আর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের ভিতরে আমি জল দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। এবার যে ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম ডালটাকে আমি কুকারের ভিতর দিয়ে দেবো। আর এখানে আমি দুটো সিটি দিয়ে নেব। তো যে সমস্ত বাচ্চারা ডাল শাক খেতে পছন্দ করে না, তো বাচ্চাদের জন্য এই পদ্ধতিতে ডালটা খাওয়ানো খুবই প্রোটিনদায়ক আর খুবই সহজেই খাওয়ানো যায়। তো ডালটা দেখো আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখানে দুটো সিটি দিয়েছি আর শাকটাকেও ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এদিকে আছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের ভিতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা বা দুটো শুকনো লঙ্কা। এখানে আমি ফোড়ন দিলাম, একটা তেজপাতা, 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। রসুন একটু ছেঁচে নিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি। এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এরপরে আমি শাকটাকে এই ফোড়নের উপরে দিয়ে দেব। শাকটাকে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকের উপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বাচ্চা বড় সবারই এই ডালটা কিন্তু সবার জন্যই এটা খুবই উপকারী, সবারই ভালো লাগবে। একটা ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো আর সবজির দরকার লাগবে না। তো দেখো এখানে ভালো করে আমি লবণ হলুদ দিয়ে শাকটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো একটু কিছুক্ষণের জন্য। আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব। শাকটা দেখো অনেকটা নরম হয়ে গেছে, যেহেতু এখন পাটের শাক একদমই কচি কচি শাক হচ্ছে। আর এটা ভীষণ নরম, ছোট পাতা যেহেতু, তো বেশিক্ষণ টাইম লাগবে না। যে পাতাগুলো বড় হয় সেগুলো একটু টাইম লাগে। তো এবার শাকটা সিদ্ধ হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে ঢেলে দিলাম, ডালটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় একটু জিরের গুঁড়ো আর সামান্য এখানে আমি কিন্তু গরম জলের ব্যবহার করেছি, যেহেতু শাকটা আমার রেডি হয়ে গেছে। তো শাক কাঁচা জল দিলে এখানে ডালটা টেস্ট লাগবে না, ওই জন্য আমি এখানে গরম জলের ব্যবহার করেছি। আর এই সময় একটু গুঁড়ো জিরে আমি দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো ডালের ওপরে। আর হালকা একটু চিনি দিয়েছি, সেটা হয়তো আমি ক্যামেরা করা হয়নি। তো এইভাবে দিলে কিন্তু ভীষণ টেস্টি লাগে। এই দেখো এদিকে আমার পাট শাক ডাল আমার রেডি হয়ে গেল। কিন্তু দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। তোমরাও এইভাবে বানাও। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আজকের জন্য ভিডিওটা এখানেই